ইসলামপুরের তৃণমূলের পার্টি অফিস দখল ঘিরে উত্তেজনার সৃষ্টি হলো। বোরোট এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বের করে দেওয়া হয় দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন সহ অন্যান্য সামগ্রী। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বাধা দিতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে চলে ধস্তাধস্তি। তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলে ড্রিম থেরাপিও। পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতাকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইসলামপুরের তৃণমূলের পার্টি অফিস দখল ঘিরে উত্তেজনার সৃষ্টি হলো। বোরোট এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বের করে দেওয়া হয় দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন সহ অন্যান্য সামগ্রী। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বাধা দিতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে চলে ধস্তাধস্তি। তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলে ড্রিম থেরাপিও। পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতাকে সরিয়ে দিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। এখানে কন্ট্রিবিউশনটা নিনুদার আছে জায়গার ব্যাপারটাতে, আর যেহেতু তখন আমরা কংগ্রেস করতাম, আমরা পার্টি অফিসের জন্য কন্ট্রিবিউট করেছিলাম। পরবর্তীকালে নিনুদাও টিএমসির ক্যান্ডিডেট হয়েছিলেন। নিনুদা করোনা যখন হয়েছিল তখন শেষ কথা নিনুদা আমার সঙ্গেই বলেছিলেন, আমাকে বলেছিলেন যে না, শরীরটা খুব খারাপ আমার। তখন আমি ডক্টরের সঙ্গেও কথা বলেছিলাম। তো এখন যেটা পরিস্থিতি আছে, নিনুদার ফ্যামিলি যারা আছেন ওনাদের সঙ্গে আমি কথা বলবো। আর আমাদের যেটা আইসি বলেছেন যে পুলিশ আইসি থানার তরফ থেকে লকটা করা হয়েছে, সেটাই আমি এখানে টাউনবাবু আছেন ওনাকে বলেছি যে লকটা থানার তরফ থাক, পরে আমরা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেব। আমার আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে নীলকমল দাস সেন্টিমেন্ট, আমারও সেন্টিমেন্ট, আমারও মাস্টারমশাই। নীলকমল দাস যখন এখানে ছিলেন, উনি নির্দলে যেতেন এবং বরাবরই উনি কানাল আগরওয়ালের সঙ্গে ছিলেন। ঠিক আছে, উনি কানাল আগরওয়ালের সঙ্গে ছিলেন। উনি যখন 2017 সালে যখন উনি প্রথমে কংগ্রেস করছেন, একটা কানাগাঁও সময় কংগ্রেস করেছেন, তো কানাইয়ালাল আগরওয়াল উনি এই ওয়ার্ডে যাকে দায়িত্ব দেন সেই দেখেন কাঁচা পার্টি অফিস ছিল একটা। আমি তৎকালীন ক্লাবের সেক্রেটারি ছিলাম। তো সেখানে দাঁড়িয়ে আমি যখন এখানে আলোচনা করা হয় তখন উনি 2017 সালে নীলকমল দাস কানাইয়ালালের সাথে তৃণমূল কংগ্রেস জয়েন করেন। ব্যাপারটা বুঝুন, 2017 সালে তৃণমূল কংগ্রেস জয়েন করে। সেই সুবাদে এই পার্টি অফিসটা তৃণমূলই ছিল আছে। আমার ওয়াইফ দাঁড়িয়েছে, আমিও তৃণমূলের একটা পদে আছি। আমরা সেই কাজ করছি, মানুষের কাজ করছি। অফিসটা করে ব্যক্তিগত হতে পারে না। বিজেপি হোক, তৃণমূল, মানুষের অফিস। ঠিক আছে, কে আসবে না আসবে, তৎকালীন নিখিল মাস্টারমশাই ইলেকশনের সময় নির্দল হয়ে গেল, তিনি উনি বেরিয়ে গেছে। তো ওনার কাছে আসতে মানা করে নি, আপনি কেউ করেনি, ওনারা আসে না, ওনাদের ব্যক্তিগত ম্যাটার। তৃণমূল কংগ্রেসের ওরা যদি বলে নির্দল, ওরা তো 4 তারিখের পর থেকে সব ফুটেজগুলো তো বিজেপি কর্মকাণ্ড করছেই। বিজেপি জয়েন করার না করা অলিখিতভাবে করছে, করুক না। আপনি বিজেপি করবেন, তৃণমূল করবেন, সে আপনার ব্যক্তিগত রাইট আছে। এইটা তো আমার তো তৃণমূল কংগ্রেসের কার্যালয়। অ্যাকচুয়ালি এই পার্টি অফিসটা মানে এই জায়গাটা অনেক বছর আগে আমার বাবা কিনেছিল, তার ব্যক্তিগত টাকায়, কোনো পার্টির কোনো কিছু না। তো বাবা এখানে বসতো। তারপরে আমার মা আমাদের এখানে 10 বছর ওয়ার্ড কাউন্সিলর ছিল। সেই সময় বাবা এটাকে পার্টি অফিস হিসাবে ব্যবহার করতো, টিএমসি পার্টি অফিস বাবাকে ইউজ করতো সেভাবে। তারপরে হলো হচ্ছে যাই হোক, পরে তো পরে এই সবাই চায় এটা আর পার্টি অফিস কেউ এটা রাখতে চাচ্ছে না। সবাই এটা বাবার নামে স্মৃতিভবন করে এখানে জাতি ধর্ম বিশেষ সবাই এসে যাতে বসতে পারে, কোনো রাজনৈতিক রং লাগাতে চাইছে না কেউই। তো সেই এতেই সবার এটা মনের ইচ্ছা দীর্ঘদিন থেকে যে বাবার নামে স্মৃতিভবন করবে, তাই আজকে সেই স্মৃতিভবনটা করা হলো। বিষয় হচ্ছে এই ঘরটা যেহেতু নীলকমল দাস মহাশয়ের কেনা, ওনার তত্ত্বাবধানে এই ঘরটা হয়েছে। ঘরে প্রতিটা কোনায় ওনার নাম আছে। আপনি প্রতিটা ইট খুলে দেখতে পারবেন যে ওনার নাম আছে। আলমারি থেকে টিভি, চৌকি, সব কিছু ওনারই কেনা সব। আমরা সবাই বসতাম, মিটার আছে, মিটারটা ওনার নাম। তা আমরা চাচ্ছি আজকে এখন ওনার যেহেতু মেয়ে এবং স্ত্রী দুজনেই যাচ্ছে যে আমাদের ঘরটা আবার পুনরায় আমাদের হস্তান্তর করে দেওয়া হোক। আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি, কিন্তু পুরোটা কর্ণপাত করেননি। আমি বলেছি একটাই কথা ওনাকে, বেশি দিন কিন্তু আটকে রাখতে পারবো না। জনগণ ক্ষিপ্ত হয়ে আছে যে নীলকমল দাসের নামে যে ঘর, সেটা নীলকমল দাসের নামে যেন হয় স্মৃতিভবন। সেখানে কোনো বাড়ি বসে থাকবে না, দলমত নির্বিশেষে সবাই বসতে পারবে। এই জন্য আমরা আজকে। এতদিন কি বসতে পারতো না সবাই? না, সবাই বসতে পারতো না।
শুধু মুসলিমা ওনাদের কাউন্সিলর প্রতিনিধি মুসলিমা যারা গুণগ্রাহী লোক তারাই বসতে পারে। উকি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।